আমাদের মধ্যে অনেকেই সাহাবীদের সমালোচনা করে, কিন্তু সাহাবীদের সমালোচনা তো আপনি আমি করে কোনো লাভ নাই। এজন্য আজকে চারটি সাহাবাই কেরাম সম্পর্কে চারটা আকীদার কথা বলবো। সবাইকে মুখস্থ করতে হবে। সবাইকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এগুলা হচ্ছে ঈমান। এগুলা কি? ঈমান। এগুলার মধ্যে কোনো সমস্যা থাকলে ঈমান থাকবে না। এক নাম্বার কথা হলো, সকল সাহাবিয়ে নবী জান্নাতি। সকল সাহাবিয়ে নবী কি? কথা বলুন। নবীজির সমস্ত সাহাবী জান্নাতি বলুন। নবীজির সমস্ত সাহাবী, আরে জুড়ে বলুন না, নবীজির সমস্ত সাহাবী, নবীজির সমস্ত সাহাবী, নবীজির সমস্ত সাহাবী। দলিল কোরআন আর হাদিস। দলিল কি? কথা বলুন। দলিল কি? কোরআন আর হাদিস। দ্বিতীয় কথা হলো, নবীর সমস্ত সাহাবী সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। দুই নম্বর কথা কি? কথা বলুন। নবীজির সমস্ত সাহাবী সত্যবাদী ন্যায়পরায়ণ। দুই নম্বর কথা, নবীজির সমস্ত সাহাবী সত্যবাদী ন্যায়পরায়ণ। দলিল কি? নবী বলেছেন আস-সাহাবাতু কুল্লুহুম আদুল উদুল। সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ। সমস্ত সাহাবায়ে কেরাম কি? ন্যায়পরায়ণ। যারা একটু হাদিস নিয়ে পড়ালেখা করেছে তারা জানে হাদিসটা সহিহ কিনা নির্ধারণ করতে গিয়ে রাউীদের জীবনী দেখা হয়। মনে করুন বুখারীর এই হাদিসটা সঠিক কিনা, আপনি দেখবেন ইমাম বুখারী কার কাছ থেকে এই হাদিস এনেছেন, উনি কার কাছ থেকে এনেছেন, তো এদের চরিত্র কেমন ছিল, এরা সত্য বলেছে নাকি জীবনে কখনো মিথ্যা বলেছে। কিন্তু মনে রাখবেন, এই যে ধারাবাহিকতা চলতে চলতে যখন সাহাবী পর্যন্ত যায়, তখন এই সাহাবী ভালো ছিলেন কে খারাপ ছিলেন এই মন্তব্য কোনো ব্যক্তি করে না। কারণ নবীজি বলেই গিয়েছেন এরা সবাই সত্যবাদী। এরা সবাই কি? সত্যবাদী। তাহলে সাহাবাই কেরাম সম্পর্কে দ্বিতীয় আকীদা হলো, নবীজির সমস্ত সাহাবী সত্যবাদী এবং তারা ন্যায়পরায়ণ। তারা কি? ন্যায়পরায়ণ। তিন নম্বর আকীদা হলো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের জন্য নবীজির সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। নবীজির সাহাবায়ে কেরাম কি? আরো জোরে বলেন। নবীজির সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য সত্যের মাপকাঠি। নবীজির সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য সত্যের মাপকাঠি। আপনি কোরআন বুঝবেন কিভাবে? আপনি হাদিস বুঝবেন কিভাবে? কিভাবে কোরআনের উপর আমল করলে আল্লাহ খুশি হবেন? কিভাবে নবীর আনুগত্য করলে আনুগত্য করা হবে, এটা বুঝবেন কাকে দিয়ে? সাহাবীকে দিয়ে। কাকে দিয়ে? কথা বলেন না। কোরআন হাদিস সত্যের মাপকাঠি নয়, কোরআন হাদিস নিজে সত্য। কোরআন হাদিস কি? নিজে সত্য। নিজেকে নিজে দিয়ে মাপা যায় না। চাউল দিয়ে চাউলকেও মাপে, চাউল দিয়ে চাউলকেও মাপে, ওজন দিয়ে মাপতে হয়। তাহলে কোরআন আর হাদিস নিজে সত্য, আর এই সত্যটাকে মাপবেন সাহাবীদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? সাহাবীদেরকে দিয়ে। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, তোমার ঈমান মাপো, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাইয়া মাপো। যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যায়, তোমার ঈমান গ্রান্টেড। আর যদি না মিলে, তাহলে গ্রান্টেড হবে না। আজ যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করো, বুঝতে হবে কিয়ামত পর্যন্ত তুমি তোমার বাপদাদা 14 গোষ্ঠী যদি সমালোচনা করো, সাহাবায়ে কেরামের কিছু আসে যাবে না, তোমার ঈমান নষ্ট হবে। তোমার কি হবে? ঈমান নষ্ট হবে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। আর আপনি বলেন তারা বাতিল, আবু বকর বাতিল, উমর বাতিল, আপনি বলেন কি ইবনে মাসউদ বাতিল, সব বাতিল, শুধু তুই সত্য আর তোর বাপ সত্য। নবীজি বলেন আল্লাহ হাফি আসহাবি। এটা শুনেন না হাদিসটা? প্রতিদিন জুমায় খুতবার মধ্যে এই হাদিস পড়া হয়। আল্লাহ হাফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। ভালো কথা, উস্তাদ মানব না, কোরআন হাদিস মানব। তো কোরআন হাদিসই তো বলতেছে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। তাহলে তুই কেন সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করো? কোরআন হাদিসই তো বলতেছে, নবী বলতেছেন এই এই আমার উম্মতেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একবার বলেন নাই আল্লাহ আল্লাহ, দুইবার বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায়ও না। এরপরে নবী বলেন আমাকে যে মহব্বত করে সে আমার সাহাবীদের মহব্বত করে, যে আমাকে ঘৃণা করে সেই আমার সাহাবীদের ঘৃণা করে। অর্থাৎ যে সাহাবীকে সমালোচনা করবে মূলত সে নবীর সমালোচনা করে, যে সাহাবীর দুষ বের করবে মূলত সে নবীর দুষ বের করে। শুধু নবী না, আল্লাহরও। শুধু নবী না, আল্লাহরও। কেমনে? আল্লাহ বলেছেন আমি এদেরকে জান্নাতি ঘোষণা করলাম, আল্লাহ বললেন আমি এদের উপর সন্তুষ্ট। তো তুমি বুঝাতে চাও আল্লাহ তুমি কেমনে সন্তুষ্ট হলে? তারা তো ভুল করেছে। এর মানে তুমি আল্লাহরও ভুল ধরতেছ।
এজন্য এগুলা থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে 3 নম্বর আকীদা হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের জন্য সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি। 4 নম্বর কথা, যুবকরা খুব কান খুলে শুনবেন, সাহাবায়ে কেরামদের সম্মান মাপতে হবে কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ দিয়ে। সাহাবায়ে কেরামের সম্মান ইজ্জত কোনো ব্যক্তির লিখিত বই দিয়ে পড়ে মাপা যাবে না। আমি বললাম অথবা আমি একটা বই লিখলাম, সাহাবায়ে কেরামদেরকে গালি দিলাম, তুমি বললে অমুক আলিম বলেছেন সাহাবী এই দোষ করেছে, অতএব সাহাবী দোষী। অমুক আলিম বলেছেন সাহাবীর এই মান, অতএব এই সাহাবীর এই মর্যাদা। না না, সাহাবায়ে কেরামের মান মর্যাদা নির্ধারণ করবেন মানুষের লিখিত বই পড়ে নাকি কোরআন পড়ে? কথা বলে না, কি পড়ে? কোরআন পড়ে। সাহাবায়ে কেরামের কেমন মর্যাদা এটা নির্ধারণ করবেন কোনো নেতার বই পড়ে নাকি রসুলের হাদিস পড়ে? রসুলের হাদিস পড়ে। তাহলে আল্লাহ বলছেন আমার সাহাবীরা জান্নাতি, নবী বলেন আমার সাহাবীরা জান্নাতি, এদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে পারবে না। তাহলে তুমি কোনো ব্যক্তির বই পড়ে তাদের সমালোচনা করবে কিভাবে? তাহলে এই 4টি আকীদা সবসময় মনে রাখবেন। 1 নম্বর আকীদা সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজির সমস্ত সাহাবী জান্নাতি। 2 নম্বর আকীদা নবীজির সমস্ত সাহাবী সত্যবাদী ন্যায়পরায়ণ। 3 নম্বর আকীদা নবীজির সমস্ত সাহাবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের জন্য সত্যের মাপকাঠি। আর নবীজির 4 নম্বর আকীদা নবীজির সাহাবীদের মান নির্ণয় করব কোরআন আর হাদিস দিয়ে, কোনো মানুষের লিখিত বই দিয়ে নয়। অতএব